হুজুর, আজ আপনি কোন নবীর গল্প শোনাবেন? আজ আমি তোমাকে এমন এক নবীর গল্প শোনাব যার নাম শুনলেই ধৈর্য আর আল্লাহর উপর ভরসার কথা মনে পড়ে। তিনি হলেন নবী আইয়ুব আলাইহিসসালাম। নবী আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধনী, সম্মানিত ও আল্লাহর প্রিয় বান্দা। তার ছিল বিস্তীর্ণ জমি, অগণিত পশু, সুস্থ শরীর আর এক সুন্দর পরিবার। তিনি প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করতেন, গরিবদের সাহায্য করতেন, মুসাফিরদের খাওয়াতেন, অসহায়দের আশ্রয় দিতেন। তাহলে হুজুর, তিনি তো খুব সুখে ছিলেন। হ্যাঁ, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন। একদিন একে একে নবী আইয়ুব আলাইহিসসালাম এর সব সম্পদ নষ্ট হয়ে গেল। পশুগুলো মারা গেল, জমি অনুর্বর হয়ে গেল, ঘরবাড়ি ধ্বংস হল। কিন্তু তিনি বলতেন, আল্লাহ যা দিয়েছেন আল্লাহই নিয়েছেন। সবচেয়ে কঠিন পরীক্ষা তখন এলো যখন একদিন তার সব সন্তান ইন্তেকাল করল। সব সন্তান হুজুর? হ্যাঁ। কিন্তু তবুও তিনি আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করলেন না। তিনি বললেন, আমার রব যা করেন তাই উত্তম। এরপর শুরু হল সবচেয়ে কঠিন পরীক্ষা। নবী আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘদিন ধরে কঠিন রোগে আক্রান্ত হলেন। শরীর দুর্বল হয়ে গেল, মানুষ দূরে সরে গেল। কিন্তু তার স্ত্রী, এক মহিয়সী নারী, তার সেবা করে গেলেন নিঃস্বার্থভাবে। যারা একসময় তার কাছে সাহায্য চাইত, তারাই এখন তাকে এড়িয়ে চলত। কেউ বলত, এ নিশ্চয়ই কোনো গুনাহের শাস্তি। কিন্তু নবী আইয়ুব আলাইহিসসালাম কখনো অভিযোগ করেননি। হুজুর, তিনি কি কখনো দোয়া করেননি? করেছিলেন। কিন্তু কেমন দোয়া জানো? তিনি বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে পড়েছি, আর আপনি সবচেয়ে দয়ালু। না কোনো অভিযোগ, না কোনো দাবি। আল্লাহ তার এই ধৈর্যে সন্তুষ্ট হলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, পা দিয়ে মাটিতে আঘাত কর। একটি ঝর্ণা বের হল। তিনি সেই পানিতে গোসল করলেন, আর মুহূর্তেই সুস্থ হয়ে গেলেন। আল্লাহ তাকে শুধু সুস্থই করলেন না, তার সম্পদ দ্বিগুণ করে দিলেন, সন্তানদের ফিরিয়ে দিলেন, সম্মান ফিরিয়ে দিলেন। এটা ছিল ধৈর্যের পুরস্কার। আল্লাহ আমাদের দেন, নেন, আবার দেন। কিন্তু ধৈর্যশীলদের তিনি কখনো একা ফেলেন না। হুজুর, আমি বুঝেছি, কষ্ট মানেই আল্লাহর রাগ না। ঠিক তাই। নবী আইয়ুব আলাইহিসসালাম আমাদের শেখান, সুখে শুকরিয়া, দুঃখে ধৈর্য। সব অবস্থায় আল্লাহর উপর ভরসা। দোয়া করি, আল্লাহ যেন আমাদেরও নবী আইয়ুব আলাইহিসসালাম এর মতো ধৈর্য দান করেন।